আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? বিসমিল্লাহ গ্রুপে একটা কথাই বলতে, আপনি যে কোনো কামারি করেন, গরুর করেন, হাঁসের করেন বা কোয়েল পাখির করেন, অত্যন্ত সময় দিতে হবে, তাহলে আপনি একদিন সফলতা অর্জন করতে পারবেন। আমি বিসমিল্লাহ গ্রুপের কথাগুলা 100% বিশ্বাস করি। ভাইয়ের কথা কাজে কিন্তু মিল আছে। তো আজকে আমাদের বাজারের দিন, এক কাকা ফোন দিছে, ওনার ডিম লাগবে কিছু। তার জন্য আমি তাড়াতাড়ি ডিমগুলো ফরাই নিচ্ছি। শীত কিন্তু মোটামুটি ভালোই পড়ে গেছে, তার জন্য আমার পাখির ডিমগুলা কিছু কমে গেছে। তবুও কিন্তু হাল ছাড়া যাবে না, রীতিমতো খাবারগুলা খাওয়া যেতে হবে। এর পাশাপাশি কিন্তু ওষুধও খাওয়াইতে হবে। ভাই জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি যে কেরোডে করে ডিম পরায় নেন, ডিম কি ভাঙে না? তো ভাই আমি দেখতেছি ডিম একটাও ভাঙে না। তো আমার ডিম পরানি শেষ, চলে আসলাম বাইকনা বাড়ির দাওয়াত খাইতে। আর আমার এই ভিডিওটা কিন্তু করা ছিল আগে, এডিট করতে পারি না সময়ের অভাবে। আমরা বাইকনা মিলে খাওয়া শুরু করে দিলাম। তো আমরা একটা কথা কি জানেন, আমাদের মামু বাইকনার ভিতরে অনেক মিল মহব্বত বেশি। তার জন্য কিন্তু আমরা একটা অনুষ্ঠান করলে সবাইকে একসাথে নিয়ে কিন্তু অনুষ্ঠানটা আমরা উপভোগ করি। তো আমরা দেখেন কসলায়া মশলায়া কাবলা কুবলা কিন্তু খাওয়া শেষ করে লেতেছি। তো দেখেন এক বাইক না আরেক বাইক কি সুন্দর করে খাওয়া দিচ্ছে। ওইটা হলো ভাইয়ের ভালোবাসা মহব্বত। একটা জিনিস কি জানেন, এক ভাইয়ের সাপোর্ট ছাড়া এক ভাই কখনোই উপরের দিকে যাইতে পারবে না। তো আমরা দুইটা বাইক না কিন্তু অনেক মিল আছে, একজনের পরামর্শ ছাড়া একজনের কিছু করতে চায় না। এরপরে কি করলাম, চলে যাইতেছিলাম হাওরে। আমাদের মরিচ ক্ষেতের বাজ বাসা শুরু হয়ে গেছে, তার জন্য কিন্তু বাঁচতে হবে মরিচ ক্ষেত। তো মরিচ ক্ষেতের বাজ বাসার কাম অনেকদিন যাবত করি না। এরপরে অনেকদিন পর যাইতেছি, জানি না আগের মতো বাজ বাসার কাম কি করতে পারবো কিনা। তারপরে চলে আসলাম আমাদের মরিচ ক্ষেতে। তো আমাদের মরিচ ক্ষেত বাসা কিন্তু দেখাইতে পারলাম না। ওই যে ডিম পরায় রাখছিলাম, বলছিলাম কাকা ডিম নিতে আসবে। তো কাকা কিন্তু ডিম নিতে আসছে রাত্রে। আর কাকা দেখেন দ্রুত কিভাবে ডিমগুলো ডালতেছে। তো কোয়েল পাখির ডিম কিন্তু ছোট হইতে পারে, অনেক শক্ত। দেখেন কাকা একটার পরে একটা ডালতেছে, একটা ডিমও কিন্তু ভাঙে না। কাকারে কিন্তু দেখা যায় এরকম। কাকা কিন্তু অনেক বড় ব্যবসায়ীর, উনি কিন্তু প্রতিদিন 3,000 ডিমের বেশি চেল দেয়। উনাকে আমি অনেক সম্মান করি, কারণ উনি হলেন মুরব্বী গুরুজন। আমি চাই উনি আমাদের কাছ থেকে নিয়ে 2 টাকা ব্যবসা করে খায়। একটা ডিম আছিল ভাঙা। তো দেখেন ভাইটা কিন্তু কাঁচা ডিমটা খাইয়া ফেললো। আর বলতেছে, ভাই এই ডিমটা নষ্ট করলে কি হবে, তার জন্য আমি খাইয়া ফেলছি। তো কাকা কি করলো, আমার বাইক না আতিকুলের কাছে টাকাগুলা বোঝাই দিল। এর মধ্যে গণ্যা জানি 20 টাকা কম হইলো, ওই টাকাটাও দিয়ে দিল। কাকা বলতেছে চলে যাই, হাতটা একটু মিলাই। আমি বললাম কাকা সমস্যা নাই, দোয়া করি আপনি ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করি। এর ফাঁকে দিয়ে কি করলাম, আমার স্বপ্নের কবিতরগুলা আছে কিন্তু বিক্রি করে দিব। তার জন্য কিন্তু তাদেরকে আমি ফিঙ্গারে ঢুকাইতেছি, নিয়ে যাব হাটে বিক্রি করব, কিন্তু মাঠে আমাদের রবিবারে বাজারে। কারণ এই ভিডিওটা ছিল আমার রবিবারে করা, এতে ঝামেলায় কিন্তু আমি ভিডিওর কাজটা কমপ্লিট করতে পারছিলাম না। তো আজকে কি করলাম, আমার ভিডিওর কাজটা শেষ করলাম। তো কবিতরগুলা বেচতে গিয়া আমার অনেকটাই কষ্ট লাগতেছে, কারণ অনেকদিন যাবত পালছি। কবিতরগুলো অনেক লাফালাফি করতেছিল, কিছু করার নাই, বিক্রি আমার করতে হবে। কষ্ট মনে নিয়ে আমি কিন্তু ফিঙ্গারে ঢুকাই ফেললাম। এখন আমি বাজারের দিকে রওনা দিয়ে দিলাম। তো আমি কবিতর বাজারের দিকে নিয়ে হদ দিছি।